তুই আর ব্যাগ চালি না, এখান থেকে যা। তুই আর ব্যাগ চালি না, তুই আর ব্যাগ চালি না। ভাই ছাতাটা কই ভাই? ভাই সাতা তো বড় ভাই নিয়ে দিয়েছে। বড় ভাই কোথায় যেতে পারে ভাই? ওদের আমাদের ছোট ভাই আর তো দিয়েছে। ভাই হারুই না, আমি আইতাছি ভাই। আসলে শুরু ভাই গেছিলাম পাতিলয়া শুরু ভাইটা দিয়ে, তো এলাকার মধ্যে ভূতের উৎপাত যেভাবে ভাবছে, আমি তো ভাবতেছি যে দুদিন পরে আসলে দিনের বেলা আড়া চলা মুশকিল হয়ে যাবে। জি ভাই। তো একটা প্রিপারেশন নেওয়া দরকার যে ভূত গুলারে কিভাবে মারবো। তো এই ভূতটা আসলে সাহা কি, বা ভূতটা আসলে কেন আইছে আমাদের এলাকায়? আমাদের এলাকায় কিন্তু 5-7 বছর আগে এগুলো ছিল না। যেমন আমরা যে একটা মেয়ে নাকি মারা গেছে ক্যাম্পাসে, বলে ওই মেয়েটা নিয়ে ওই মানে এই কাহিনীগুলো বলতেছে। তো আমি ভাবতেছি যে একজন ওজার কাছে যাব, তো দেখি কি করা যায়। খুবই ভাই। দেখি ওজা টোজা ম্যানেজ করা যায় কিনা। আর আপাতত আমরা ভুট্টারে খুব ঘোরাঘুরি করে দেখতেছি, এই যে স্কুলের পাশেই ঘোরাঘুরি করতেছি। মানে করোনা কি আসলে মূলত বিষয় হলো আমাদের গ্রামের যে অবস্থা, শুধু শুধু দুরাবস্থায় দেখা করতেছে, যেটা মায়ের এখন যে আমরা করি যে আমরা কবিরাজের কাছে যাই, যারা বুঝে জিনিসটা যে ভালো পারে, তো আসলে যাই আসে একটা সলিউশন করে নেব। তো আচ্ছা আমরা আপাতত বাড়ি দিকে যাচ্ছি। মুড়ির কাম আসলে একটা জিনিস অন্যরকম। বৃষ্টি আইলো এই মুড়িগুলা আবার একখান থেকে আরেকখানে নেওয়া লাগে। কিসে হ্যাঁ না, মুততাম লুচি, সব পুরতাম লুচি, ইয়া কেডা মানে 5,000 টাকা মার। আর কম আসছে? জি ভাই। এই তুই দেখছস না? পাঁচে ছাই দিছি দিনে দুইবার করে আমার টাকা মার। মানে বেদনা করতেছে, মাথা ঘুরাইতাছে। ওখানে এটা আমার খেলে মানে আমি একটা তান্ত্রিক জানি যে তান্ত্রিক আছে, হ্যাঁ মনে হয় এটার চেষ্টা ভাঙতে পারো। আর এখানে বিশেষ করে ওই যে আমার সেদিনকে যে কি বিষয় হইলো, আমার শুরু বাইরেরও ধরে হইলো বুঝলাম না জিনিসটা। মানে তান্ত্রিক কাছে কাছে যাই আসার তো একটা ইয়া নিতে হইব। তাড়াতাড়ি যাওয়া লাগবে, লুইন যায়। হ্যাঁ লুইন যায়। তাই আচ্ছা, তুই এটি সামলা, আর আমি এই তান্ত্রিকের ধরো হেরে হেরে লয়ে যাই, শুরু বাইটা লয়ে যাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ড বাবানের ইয়া পুরে তো কোনো কামও না। চুপ কর, তুই তো মন মেরে লাগি। এটা শোন, যে দুজন লোক আছে, এই দুজন লোকের পাতা আমার কাছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি বাবু, আপনার কি অবস্থা? এই তো ভালো। তো আমি একটা কাজের জন্য আসছিলাম। মূলত আমার যে ছোট ভাইটা দেখতে পাইতেছেন, জি তো ওরে আসলে মাথার মধ্যে একটা কাল্লা মারছে, মানে একটা না বলতে গেলে দুইটা। জি। তো ওইখানে প্রসাব করতে বসছি, প্রসাব করতে পাওয়ার পরে এই কাজ হয়েছে। তো এখন আর গ্রামবাসী আসলে এটার প্রতি খুবই আগ্রহ যে আসলে এটা কেন হইতেছে, এটা আমরা একটু জানতে চাইতেছি। আসলে এটা কি আপনার দ্বারা সম্ভব? এটা সম্ভব? এটা কি আরো লাগবে আমার কাছে? হ্যাঁ, আপনি কোনোভাবে তারে রাত্রে তপস্যা করে আপনি কিভাবে আনবেন আপনি জানেন, এটা আপনি আনেন, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমাদের আসলে গ্রামবাসীদের এটা খুবই খারাপ একটা অবস্থা,
যে আমরা এখানে যাইতে পারছি না, ওইখানে যাইতে পারছি না, আমরা ভয়ে আরো বাড়ি থেকে বাইরে হওয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা এটা আপনি রাত্রে কি হই? বাবা টাইম তো হয়েছে যাইয়েন। আরে সন্ধ্যা হয়ে গেছে দি, চল ওই কাজটা সেরে আসি। আচ্ছা আচ্ছা মানে আরে কবিরাজ সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে গা, মোটামুটি আমরা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবো গা। ভাই সন্ধ্যার সময় আমরা দৌড় করে নাই আরে সমস্যা নাই, কবিরাজের কাছে যাইতেছি আমরা, যায় অনেক না যাইলে তো তোর একটা সলিউশন হইতো না। জি মানে সমস্যাটা যে হইছে এটা একটু আমরা কবিরাজ যাইতাছে আমাদের অত ধীরে হইতেছে তো মনে হয় আসলে কবিরাজের কাজ হইলো লাইতে, মানে লাইতে না হইলে ধর হয় না। এই কারণে কবিরাজ, ওই যে কবিরাজ যাইতাছে, কবিরাজে ফাটিলে আশা করি সমাধান হয়ে যাবে জিনিসটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি একটা কাজ করে দিই, তো আমার তো একটু বিজি, তো আমার একটু কাজ আছে, তো আমি আমার বাইরে গেছি তার হাতে। আপনি এটাতে কিভাবে সমাধান করবেন বা এলাকা যে কিভাবে মুক্ত করবেন এটা আপনি ভালো জানেন, ঠিক আছে? আপনি এলাকাটাতে মুক্ত করে দেন। আচ্ছা আচ্ছা আপনি যান, আমি দেখতেছি অসুবিধা। আচ্ছা ঠিক আছে, তো আমি যাইতেছি। আর আপনার হাদিয়ার যে বিষয়টা এটা আমি দেখুন, আচ্ছা আচ্ছা ঠিক হাদিয়া। আছে? আর যদি আপনার আরো কিছু লাগে, মানে দরকার হলে আমি এলাকার কাছে সবার কাছে বলবো, বইলে আপনারে একটা সমাধান করে দেবো, কিন্তু আপনি হাদিয়ার জন্য কোনো কাজকে পিছিয়ে রাখবেন না, ঠিক আছে? তো আমি যাইতেছি। ভাই আমার আমার কে দেন না ভাই। আচ্ছা ভয় পাবার কিছু নাই, ভাই চলো। ঠিক আছে? ভাই আমার এই কবিরাজ আছে মানে অনেক ভালো, আমি জানি জানা মতো অনেক ভালো, আপনি জানেন তো আমি বই পাইম ভাই। ঠিক আছে? না না ভয় পাওয়ার কিছু নেই, এই ঠিক বলছেন আছে? আমি আসি আমি তোমার যাইতেছি। সাথে। আচ্ছা আপনারা আচ্ছা এই কাজটা করেন। আচ্ছা আচ্ছা ভালোভাবে দেখতেছি। চলো আমাদের রাস্তা নেবে, সময় হয়েছে, তোমাকে নিয়ে যাই। জি বাবা। আয় আয় তুই আমার এখানে আনছিস ক্লিয়া তুই এলাকার মানুষের ক্ষতি করিস কেন? তোর লাগান তান্ত্রিক বাবারে আমি খায়া ফেলেছি। আরে তোর বে- লাগান একটা ভাইয়া তান্ত্রিক লোকে আমাকে কি করবি? আরে বেটা চুপ থাক, তোর মতো কত হাজার হাজার ভূত আমি বোতলে বন্দি করে রাখছি। তুই যাইবে না, তোর বোতলে বন্দি করতাম। তুই আমি তো তোর না মাইরে আমি যাইতাম না। তুই আমাকে এত সহজে মারতে পারবি না। আমার একটা ছেলে আছিল, একটা মেয়ে ছিল। হুম, এলাকার মানুষে মিল্লা আমার ছেলে মায়াকে মেরে ফেলেছে। তোর ছেলে মেয়েকে কেন মারছে বুঝিয়ে বল। আমার ছেলে সাপ হইয়া খেলা করছিল। বলতো তোর ছেলে সাপ হয়ে ঘুরছিস কেন? তুই জানোস না সাপ মারা নবীজির সুন্নত? তুই এলাকা সাইডে যাইবে না, তোর বোতলে বন্দি করতাম। আল্লাহ আমি আর সহ্য করতাম পারতাছি না। তোর আবদার কি বল? আমার আবদার হইলো দুই একটা 100 কেজি মিষ্টি দিবা, হুম, আর 400 টাকা আমার হাতে দিবা, আর মিষ্টিটা ইমুক ইমুক জায়গা নিয়ে তুমি দিয়ে আইবা। তাহলে আমি চলে যাব। আচ্ছা একবারে চলে যাবি তো এলাকা ছেড়ে? চলে যাব তোরা কিন্তু মিথ্যা কথা বলিস না। না, আচ্ছা বক্তা 400 টাকা দিয়ে দেবো। আচ্ছা বক্তা 400 টাকা দি, ধর তোর 400 টাকা। এমন জায়গা দেখবি একটি তুলা গাছ আছে, তুলা গাছের নিচে যায় দেখবি মিষ্টি গুলো রয়েছে, ঠিক আছে? আচ্ছা যা। বাবা কি অবস্থা আমার ভাইয়ের? আমার ভাই যে এরকম এরকম ভূত আইসিন ওরে আচ্ছা। তারাইছি, ও এলাকা ছেড়ে একবার চলে গেছে। কি পরে কি হইলো? পরে ও মিষ্টি চাইছি, কত কেজি? 100? 100 কেজি মিষ্টি চাইছি, 400 টাকা চাইছি। আচ্ছা আমাদের কোনো সমস্যা নাই, এরা যে গেছে এলাকা থেকে এটা অনেক, তো আমার ভাইয়ের এই অবস্থা। এই অবস্থা, ও এখন ডাকবেন, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো আপনার কথা আমার মনে থাকবে, আর আপনার হাদিয়াটা আমি সন্ধ্যাবেলা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাদের মতো এমন তান্ত্রিক বা কবিরাজ আপনার অবশ্যই দরকার এলাকার জন্য। হুম। আপনার যে উপকারটা করছেন এটার জন্য আমার মনে হয়